ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 173 মুন্সিগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম মুন্সিগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জ 3 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন। আমরা তার সাথে কথা বলতে চাই। আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আপনার এই নির্বাচিত আসনের মানুষের জন্য কি করবেন, আপনার পরিকল্পনাটা কি? ধন্যবাদ। ডিবিসির মাধ্যমে আমার মুন্সিগঞ্জ 3 আসনের শহর, সদর, গজারিয়া এবং মীর কাদিমের সমস্ত ভোটার এবং নাগরিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আগামী ইনশাল্লাহ 31 দফার উপর আমরা যে একটা স্বপ্ন আমরা জাতির সামনে দিয়েছি, সর্বোপরি তারই প্রতিচ্ছবিটা মুন্সিগঞ্জ 3, এটা কোনো ব্যতিক্রম নয়। তার সাথে আমার এখানে দেখেছেন নারী, আমার বোনেরা, মারা যারা এসছে, আমাদের 31 দফার মধ্যে 24 নম্বর যে দফাটা নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা সুরক্ষার জন্য আমরা প্রতিশ্রুতি শুধু এতটুকুই আমরা বলতে চাই, যা আমরা করব এবং আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সবগুলো আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমাদের টেনিউরের মধ্যে আমরা পালন করার সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আপনার আসনে আমি দেখলাম যে যোগাযোগ ব্যবস্থার একটি সমস্যা আছে, নদী পথ পেরিয়ে আসতে হয়। এই ব্যবস্থার উন্নয়নের জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? দীর্ঘদিন যাবৎ রসুলপুর এবং মুন্সিগঞ্জ এবং গজারিয়ার মধ্যে আমাদের 2টা ব্রিজ, আমাদের সেতু বন্ধনের যেটা অতিরিক্ত আমরা খুব ফেরিঘাটের জন্য আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। তো আমরা চেষ্টা করব, বিগত দিনে যেটা হয়নি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে জনগণের ভোটে, আমার প্রায়োরিটি বেসিসেই আমি আমার প্রধানমন্ত্রী এবং তৎকালীন যিনি আমাদের যারা মন্ত্রী হবেন, ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে এবং আমি সরকারকে কনভিন্স করেই আমি এই ব্রিজ দুটোকে ইনশাল্লাহ সফলতার দৌড় গড়ে এবং মানুষকে সত্যিকার অর্থে আমি এই ব্রিজকে মানুষকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা বিশ্বাস করুন, আমাদের সরকারের সর্বোচ্চ যাদের অবস্থা থাকবে সরকারের এই সর্বোচ্চ দিয়ে আমি এই ব্রিজ দুটো, প্রথম রসুলপুর, তারপরে মুন্সিগঞ্জের যে আমাদের ব্রিজটা, আমরা সেইটা ইনশাল্লাহ অবশ্যই করার। আপনার নির্বাচিত এলাকায় আমরা জানতে পারলাম যে মাদকের একটি সমস্যা এবং ভয়াবহ সমস্যা। এই যে মাদকের ছোবল থেকে মানুষকে বের করে আনতে আপনার কি পরিকল্পনা? ব্যক্তিগতভাবে মাদক একটা অভিশাপ, সেটা আমার পরিবার, সমাজ, রাষ্ট্র। আমি বারবার যখন আমি ইস্তেহার ঘোষণা করব দলের, আমার পাশাপাশি মুন্সিগঞ্জে আমার নেতৃবৃন্দকে নিয়ে দলীয় ফোরামে যখন আমি আমার ইস্তেহার ঘোষণা করব মাদক নির্মূল করার জন্য এবং মাদকের যে সোর্সিংগুলো এগুলোকে বন্ধ, প্লাস আমাদের যারা মাদকের দিকে আসক্ত হয়ে গেছে তাদেরকে আমরা কাউন্সিলিং করব, তাদেরকে একটা সাপ্লিমেন্ট, এইটার অল্টারনেট তাদেরকে ভালো কিছু করা যায় যে তোমরা মাদকটা ধরো না, তোমরা এদিকে আসক্ত হয়ে না, খেলাধুলো, তাদের ইবাদত, যার যার ধর্মের প্রতি, এবং সর্বোপরি তাদেরকে আমাদের গার্ডিয়ান লেভেলেও আমরা একটা কাউন্সিলিং করব এবং সমাজের সমস্ত সচেতন নাগরিকদেরকে নিয়ে আমাদের এই প্রচেষ্টাই থাকবে যে মাদক ছাড়াও তোমরা এটাকে আমরা কখনোই গ্রহণ করব না। এবং এইটাতে আমাদের আলেম সমাজ, আমাদের যে গার্ডিয়ান লেভেলে যারা যারা আছে, যাদের সবাইকে আমরা সম্পৃক্ত করে আমরা চাবো মাদককে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যেতে। জানি না আমরা পারবো কিনা, তো আমরা উদ্যোগ নেব। ব্যক্তিগতভাবে মাদক, নেশা এগুলো আমাদের কাছে ঘৃণিত ব্যক্তি। অবৈধভাবে বালু উত্তোলন আপনার আসনের একটি বড় সমস্যা এবং এটা নিয়ে খুন খারাপের ঘটনাও ঘটে প্রায় সময়। এই বিষয়টা নিয়ে আপনার পরিকল্পনা আছে কোনো? আসলে যখনই আমরা কথা বলি আপনাদের সাংবাদিকদের সাথে, প্রায়শই এই গজারিয়া মুন্সিগঞ্জের একটা কিন্তু আমাদের আরেকটা অভিশাপ। তো আপনার মাধ্যমে এটা তো কল তো রেকর্ডেড থেকে যাবে, তো এতটুকু বলতে চাই, প্রথম হলো যারা এই ব্যবসাটা করবে সেটা গভর্নমেন্টকে আমরা এতটুকু আমরা ইন্সপায়ার তো করবে না। গভর্নমেন্টের যখন টেন্ডারটা দেবে এটা তো বৈধভাবে তারা এটা টেন্ডারটা কল করে, ওটা তো আমি স্টপ করতে পারবো না। কিন্তু যারা এই ব্যবসাটা করবে তাদের কাছে একটা আমি মেসেজ পৌঁছাবো, সেটা হলো যে তোমাদের গভর্নমেন্ট যতটুকু দিবে যে সীমানার মধ্যে, এই সীমানার মধ্যে থাকতে হবে। সেখানে তোমার লাভ লস কী হবে তোমরা ক্যালকুলেট করো, কিন্তু জনগণের ভোগান্তি করে, জনগণের গ্রাম শূন্য করে এবং গ্রামকে ভেঙে এই জিনিসটা আমি আমার প্রশাসন এবং সমস্ত সচেতন মানুষগুলোকে নিয়ে, আমার সমস্ত যে ভোটাররা আছে এবং নাগরিক যারা আছে সবাইকে নিয়ে এটা একটা প্রতিরোধ হিসাবে, সামাজিক প্রতিরোধ হিসাবে আমি সবাইকে নিয়ে এটা একযোগে কাজ করব। এবং আমি বলতে চাই যে এই ব্যাপারে আমাদের আন্তরিকতার, এবং আমি নিজে সৎ থেকে এবং এই ব্যবসা কোনোদিন করব না আমি নিজেও, এবং আমার কোনো হালকে এটা আমি করতে দিব না, এইটা আমার প্রধান প্রতিশ্রুতি।
আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আগামীকাল আমরা নতুন কোনো জেলায় নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।